আমার আজকের ভিডিওতে থাকছে সবচাইতে সহজ টেকনিকে রুটি বানানো, যেখানে আপনার হাতের স্পর্শ লাগবে না, আটা সিদ্ধ করতে হবে না, আটা সেনতে হবে না। এর চেয়ে সহজ টেকনিক হয়তো বা আমার কাছে মনে হয় আর কোনো কিছু নেই। চলুন আমরা দেখে নিই এখন। এখানে 4 টেবিল চামচ আটা দিয়েছি, কিছুটা সয়াবিন তেল দিয়েছি, আর পরিমাণ মতো এখানে একটু লবণ দিয়ে দিব। এরপরে আমি একটু একটা চামচ দিয়ে লবণ, তেল আর আটাটাকে একটু মিক্সড করে নিব। আপনি কিন্তু চাইলে এটার মধ্যে আটার পরিবর্তে ময়দাও ইউজ করতে পারেন, তাতে করেও কিন্তু দেখা যাবে যে আপনার পরোটার কাজটা হয়েছে, মানে সেম প্রসেসে কিন্তু আপনি পরোটাটাও করতে পারবেন। এখানে একটু ভালো করে আমি নেড়ে চেড়ে আমি এখানে একটা ডিম মিশিয়ে দিব। আর আপনি যদি ডিমটা ইউজ না করেন তাহলে কিন্তু এই জিনিসটা ভাজতে আপনার প্রবলেম হবে। আপনি শুধুমাত্র আটা যদি মিক্সড করে পানি দিয়ে তারপরে যদি আপনি একটা ফ্রাই প্যানের মধ্যে দিতে যান, দেখবেন যে আপনার নিচে লেগে যাবে। কিন্তু আপনি যদি একটা ডিম ইউজ করেন, এটা সবচেয়ে পারফেক্ট হবে। আর একটু অল্প অল্প করে পানি দিবেন, একবারে বেশি পানি দিয়ে ফেললে দেখা যাবে হয়তো বা ডোটা আপনার পাতলা হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি একটু অল্প অল্প করে পানি দেন কয়েকবারে, তাতে করে কিন্তু আপনার এই ডোটা পারফেক্ট হবে। আর এই ডোটার থিকনেস হবে হচ্ছে আমরা যে চিতই পিঠা বানাই বা পাটিসাপটা পিঠা বানাই, অনেকটাই ওই রকম। এই পর্যায়ে মিক্সড করতে দেখবেন যে একটু দানা দানা থেকে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি মনে করেন যে চামচ দিয়ে করা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনি একটু ব্লেন্ডারের সাহায্য নিতে পারেন। আমি যখন দেখলাম যে এইভাবে করার পরেও আমার একটু গুটি গুটি থেকে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমি এটাকে একটা ব্লেন্ডারের জারে ঢেলে দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। আপনি যখন করবেন তখন কিন্তু সরাসরি সব কিছু ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। আমি যেহেতু ভিডিও করব তাই কিন্তু আমি প্রথমে পেলার মধ্যে নিয়েছি, কিন্তু বরাবরই আমি কিন্তু সরাসরি সব কিছু ব্লেন্ডারের জারে দিয়ে একবারে ব্লেন্ড করে তারপরে কিন্তু আমি কাজটা করি। দেখেন থিকনেসটা। এখন আমি চামচ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটার ঘনত্বটা। একদম পাতলাও হবে না, একদম ঘনও হবে না। বেশি পাতলা হয়ে গেলেও সমস্যা হবে, আবার বেশি ঘন থেকে গেলে কিন্তু সমস্যা হবে। এই জিনিসটা হয়েছে একদম পাটিসাপটা পিঠা বানাই যে আমরা, ওই রকম। আর এখানে ফ্রাই প্যানের মধ্যে জাস্ট 2-3 ফোঁটা তেল দিয়ে আমি একটু টিস্যু দিয়ে মুছে নিব। আর যদি আপনি বেশি তেল দিয়ে ফেলেন, তাতে করে কিন্তু লিকুইডটা এখানে ছড়াতে পারবেন না, মানে ফ্রাই প্যানের গায়ে বসবে না। এবার আমি আমার ভাতের চামচের 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আপনি আপনার আন্দাজ মতো দিতে পারেন যে আপনি মোটা খাবেন না পাতলা খাবেন, বড় খাবেন না ছোট খাবেন। জাস্ট একবার দুইবার বানালেই কিন্তু আসলে একটা আইডিয়া হয়ে যাবে যে আপনি কতটুকু দিলে ভালো হবে আপনার জন্য। তো আমি একটু চামচটা দিয়ে ছড়িয়ে দিলাম। এরপর দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এটার কালারটা চেঞ্জ হয়ে আসবে। আর আমি এখানে একটা ডিম দিয়েছি, 4 টেবিল চামচ আটা দিয়েছি। আপনি কিন্তু এই একটা ডিমের মধ্যে প্রায় 10-12টা রুটি বানাতে পারবেন। যথেষ্ট পরিমাণ রুটি আপনি এই এক ডিম দিয়েই করতে পারবেন। আমি এখন 4 টেবিল চামচ আটা দিয়েছি, এখানে 4-5টা রুটি হবে। আমার আপাতত 4-5টা রুটির বেশি লাগবে না, তাই আমি বেশি করে আটাটা দিইনি। আর এখানে দেখবেন যে কয়েক সেকেন্ড পরেই কিন্তু নিচে একদমই লেগে যাবে না, একদম আমরা নর্মালি যখন রুটি ছেঁকি ওই রকমই হবে। দেখেন যে আস্তে আস্তে ফুলে উঠতেছে। আমার কাছে মনে হয় পৃথিবীর সবচাইতে সহজ টেকনিক হচ্ছে এটা। আমিও প্রথম প্রথম অন্যদের যখন বানাতে দেখতাম ভাবতাম যে এটা কি করে সম্ভব। যখন আমি ট্রাই করলাম দেখলাম যে না, আসলে এটা একটা অসাধারণ জিনিস। কোনো রকম বেলা ছাড়া, হাতের স্পর্শ ছাড়া, ছেনা ছাড়া এত সুন্দর রুটি বানানো যায়, একদম যখন তখন করে দেওয়া যায়। আর এই রুটি কিন্তু দীর্ঘ সময় একদম সফট থাকে। আপনি যদি একবার ট্রাই করেন তাহলে বুঝবেন যে এটা কতটা সহজ। তবে আপনি যদি ডিম ব্যবহার না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একদম নিচে লেগে যেতে পারে। এখানে মাঝে আমি টিস্যু দিয়ে আরেকটু মুছে নিয়েছি, আরেকবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমি এখন পরোটা করব। আপনি সেম প্রসেসে একটু ভারী করে দিয়ে কিন্তু পরোটা করতে পারবেন। আমি এখানে রুটির মতোই পাতলা করতেছি, আপনি চাইলে আরেকটু মোটা করে দিতে পারেন। এবং এটাও কিন্তু বেশ সফট থাকবে, একদম ভাজার পরেও কিন্তু অনেক সময় পর্যন্ত এটা সফট থাকে। জাস্ট সেম প্রসেস, আপনি জাস্ট শেষের দিকে একটু তেল দিয়ে উল্টে পাল্টে ভেজে নামালেই কিন্তু আপনি পরোটার মতো করতে পারবেন। আর এই জায়গাটাতে কিন্তু আপনি চাইলে ময়দাটাও ইউজ করতে পারেন পরোটার ক্ষেত্রে। আপনি যদি শুধুই পরোটা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ময়দাটা ইউজ করবেন, তাতে করে কিন্তু খেতে বেশি ভালো হবে, একটু ক্রিস্পিও হবে, আবার একটু সফট হবে। আমি যেহেতু শুধুই আজকে রুটি বানানোর উদ্দেশ্যে করেছি, জাস্ট পরোটাটা করলে এইভাবে করতে পারবেন, সেটা শুধু আমি বলে দিলাম আপনাদেরকে। যাই হোক, কিছুক্ষণ ভাজার পরে আমি এটাকে উল্টিয়ে নিব। দেখেন যে এটাও মোটামুটি ভালোই ফুলবে। আমাদের কিন্তু সব রুটি ফোলে না, তাই না? কোনো রুটি ফোলে, কোনো রুটি কম ফুলে। আর এগুলি কিন্তু যথেষ্ট পরিমাণ ফোলে এবং ভাজতেও খুব বেশি সময় লাগে না। আর এই রুটিটা কিন্তু আমি সব কিছুর সাথেই ট্রাই করেছি। আমার কাছে মনে হয়েছে সব কিছুর সাথেই যায় এটা। চায়ের সাথে, আপনার যে কোনো তরকারির সাথে, ঝোল জাতীয়, ভাজি, ভর্তা সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যায়। আমার এই ইনস্ট্যান্ট রুটি বানানোটা আপনাদের কাছে কেমন লাগলো জানি না। আপনারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। ভিডিও দেখতে দেখতে যারা ফলো সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, প্লিজ আমাকে একটু ফলো সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন। আপনি কিন্তু ট্রাই না করলে বুঝবেনই না যে এটা কত সহজ
সহজ জিনিস এবং খেতেও কিন্তু যথেষ্ট ভালো। আমার সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।